গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়ে তার দেহ দান করা হয়েছে এনআরএস হাসপাতালে। সেই সংক্রান্ত খবরের দিকে এবার নজর রাখব। পিসওয়াল থেকে বিধানসভা, সেখান থেকে মুজফ্ফর আহমেদ ভবন, শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য ছুঁয়ে গেলেন একটার পর একটা বিন্দু। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধায় মিশে গেল শাসক বিরোধী সাধারণ মানুষও। ৮০ বছরের সফরের ইতি, তিনবারের মুখ্যমন্ত্রীকে চোখের জলে বিদায় জানালো গোটা রাজ্য। বিধানসভা থেকে আলিমুদ্দিন, হাতের তালুর মতো চেনা ঠিকানাগুলোয় শেষবারের মতো ঘুরে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর তাকে একবার চোখের দেখা দেখতে উপচে পড়ল ভিড়। বৃহস্পতিবার সারা রাত এবং এই রাজ্যের রাজনীতির জগতে একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন। বিধানসভা থেকে মুজফ্ফর আহমেদ ভবন, যে আলিমুদ্দিন একসময় তার ঘর বাড়ি ছিল, সেখানেই তাকে শেষবার দেখতে অসংখ্য চেনা অচেনা মুখ। উপস্থিত প্রকাশ কারাট, বৃন্দা কারাট, MA বেবি আর অগণিত সাধারণ মানুষ। কেউ এসেছেন রাতেই সেই আসানসোল থেকে, কেউ আবার তার কথা বলতে গিয়ে চোখের জল সামলাতে পারলেন না। কি বলবো, ওনার মতো মানুষ, খুব আফসোস হয়। শিউরটা হলো না, এটা কিন্তু খুব অন্যায় হয়ে গেছে ওনার প্রতি। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার বুদ্ধবাবুকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে চায়, কিন্তু তা গ্রহণ করতে অস্বীকার করে CPIM নেতৃত্ব। কোথাও শোনা হয়নি, কিছু মিডিয়াতে খবর পেয়েছি 2011 সালের মে মাসে রাজ্য সরকারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের এবং CPIM এর সম্পর্ক চুকে গেছে। সেখানে এখন যদি আগবাড়ি কেউ কিছু বলে, আমাদের কিছু করণীয় নেই। মানুষের স্যালিউট খুব শক্তিশালী, বুদ্ধদা মানুষের স্যালিউট ডিজার্ভ করেন, আমরা তাই বলেছি। বরাবর সম্মান পেয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান পেয়েছেন, মানুষের সম্মানের চাইতে বড় সম্মান আর কিছু নেই। রাজ্য সম্পাদক থাকাকালীন DYFI-কে ঢেলে সাজিয়েছিলেন বুদ্ধবাবু। যেখানে তার নিত্য আনাগোনা ছিল, সেই দীনেশ মজুমদার ভবনে শেষবার তার পায়ের ধুলো পড়বে না তা কখনো হয়? রক্ত পতাকা হাতে সুশৃঙ্খলভাবে কমরেডকে শেষবার লাল সেলাম জানালেন দলীয় কর্মীরা। সেখান থেকে কিছুটা এগিয়ে AJC বোস রোড ধরে NRS হাসপাতালে রওনা দিল সব দেহবাহী শকট, দেহদানের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শেষ বয়সে চোখে ভালোভাবে দেখতে পেতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। এবার তার চোখেই দৃষ্টি ফিরে পেলেন অন্য দুজন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া, দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে। সফল অস্ত্রোপচারের পর দুজনেই স্থিতিশীল। বরাবরই তিনি ছিলেন রবীন্দ্র অনুরাগী। একাধিক জনসভায় তার কণ্ঠে শোনা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় কবিতার এই লাইনগুলোই যেন বাস্তব হতে চলেছে দুদৃষ্টিহীন নাগরিকের জীবনে। অল্প বয়সেই দেহ ও চক্ষুদানের অঙ্গীকার করে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। বরাবর চাইতেন মৃত্যুর পর তার দেহ অন্যের কাজে আসুক।
বৃহস্পতিবার বুদ্ধবাবুর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার পাম এভিনিউয়ের বাড়িতে যান রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা। দুপুরের মধ্যেই তার কর্নিয়া সংগ্রহ করা হয়। রাতে জরুরি ভিত্তিতে বুদ্ধবাবুর কর্নিয়া দুজনের চোখে প্রতিস্থাপন করা হয়। নিয়ম মেনে গ্রহীতাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে আরআইও ডিরেক্টর অসীম কুমার ঘোষ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তারা দুজনেই স্থিতিশীল। সফল হয়েছে কর্নিয়া প্রতিস্থাপন। ফলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়ায় এই দুজন নাগরিকের জীবনের অন্ধকার ঘুচবে এবং তারা আলো দেখতে পারবেন, আশাবাদী আরআইওর চিকিৎসকরা। এনআরএস হাসপাতালে দেহদান করে গিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। কর্নিয়ার পর তার হৃৎপিণ্ড সহ শরীরের অন্য অঙ্গগুলি সংরক্ষণ করে অন্যের শরীরে প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। এভাবেই মৃত্যুর পরেও বেঁচে থাকবেন বুদ্ধবাবু। ক্যামেরা অরিন্দমের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি24 ঘন্টা। অল্প বয়সেই করেছিলেন দেহদানের অঙ্গীকার। সেই মতো প্রথা মাফিক শেষকৃত্যের বদলে এনআরএস হাসপাতালে এলো বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শেষ শ্রদ্ধা জানিয়ে দেহ গ্রহণ করেন হাসপাতালের কর্মী চিকিৎসকের। আমাদের যা যা পদ্ধতি আছে, প্রসিডিওর আছে সংরক্ষণের জন্য, সেসব শুরু করব নিয়ম অনুযায়ী। যেমন ফরমালিন যে সলিউশন অ্যান্ড আদার কেমিক্যালস ইনজেক্ট করা হবে এবং সমস্ত রীতিনীতি মেনে, এবং তাতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। মুখ্যমন্ত্রী থাকাকালীন ঠিকানা ছিল পাম এভিনিউয়ের একচিলতে ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীত্বের পরেও তাই। জীবনযাত্রায় কখনো বাহুল্য ছিল না। চক্ষুদান আগেই শেষ। এবার গবেষণার স্বার্থে নশ্বর দেহটিও দান করে গেলেন বুদ্ধবাবু। অর্ণবাংশ নিয়োগী রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।